দেওয়ার দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, বলেছে এটা নামেই শুধুমাত্র বাচ্চারা যেতে পারে না, পড়াশোনাও করতে পারে, মানে সবকিছু ওখানে ICDS সেন্টার এখানে রয়েছে, সেখানে কোনো বাচ্চারা যেতেই পারে না, শুধুমাত্র ওখানে রয়েছে নামটা বাড়তেই রয়েছে। সন্দেশখালী একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গেছে। সন্দেশখালীতে কার্যত একটা প্রাচীন যুগের বর্বরতা চলছে এবং সেখানের মানুষ সমস্ত প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল বলে তৃণমূল ধরে নিয়েছে। আজকে সেখানে মহিলারা প্রতিবাদ করছেন, বহু পুরুষ ঘর ছাড়া, তারা ভিন রাজ্যে চলে গেছেন পরিযায়ী শ্রমিক হিসাবে। দেখুন, ছত্তিশগড়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বহু পরিযায়ী শ্রমিক আছে। ছত্তিশগড়ে পশ্চিমবঙ্গের বহু শ্রমিকরা তাদের জীবন যন্ত্রণা নিয়ে সেখানকার বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং ওখানকার মুখ্যমন্ত্রীও সেটা জানেন। আজকে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো পত্রালাপ, আমার মনে হয় এতে কোনো রাজনৈতিক অবকাশ নেই। একজন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতেই পারেন, সেই লেখার মধ্যে একটা রাজনৈতিক শিষ্টাচার থাকে এবং একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বলেছেন ছত্তিশগড়ে, কারণ এখান থেকে সন্দেশখালীর মানুষ আজকে কেরল, তামিলনাড়ু, ছত্তিশগড়ে গিয়ে কাজ করছে। আপনি খোঁজ নিন, গোটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কুচবিহার, বিশেষ কিছু জেলা, হাওড়া, কত শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিক। সবাই যে কাজের প্রয়োজনে যাচ্ছে তা নয়। সন্দেশখালীতে বহু মানুষের মাছের ভেড়ি ছিল, সেগুলোকে লুট করেছে, সেখানে বিষ মিশিয়ে দিয়েছে। তাদের বেঁচে থাকতে হবে, তো তারা ভিন রাজ্যে গিয়ে চাপ বাড়াচ্ছে। সেখানকার মুখ্যমন্ত্রী সেটা বলেছেন, নিজের রাজ্যের স্বার্থে বলেছেন, এখানকার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বলেছেন।